হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে আরও একবার ওয়েলকাম। এখন তো শীতকাল চলেই এসছে, তাই ডিসেম্বর মাসও চলেই এসছে। তাই ডিসেম্বর মাস মানেই পিকনিক। পিকনিকে রাইস হবে না তাই কখনো কি হয়? বাঙালির জনপ্রিয় খাদ্য ফ্রায়েড রাইস। আজকে আমি তৈরি করব ভেজ ফ্রায়েড রাইস। দেখো, পুরো ঝরঝরে টাইপের ফ্রায়েড রাইস তৈরি হবে। তো দেখো, ফার্স্টে আমি সবজিটা কেটে নিয়েছিলাম। এখানে আমি 5 রকমের সবজি দিয়েছি: বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর আর মটরশুঁটি। তো ভালোভাবে সবজিগুলো ধুয়ে কিন্তু কেটে নিয়েছি। আগে থেকে কিন্তু আমি দেরাদুন চাল নিয়েছিলাম, তো সেটা কিন্তু আগে থেকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে দেখো, জলটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। সেখানে আমি দিয়েছি তেজপাতা, একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, সেখানে ছিলাম একটু এলাচ আর লবঙ্গ আর দারচিনি। বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি। এরপর চালটা কিন্তু দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু বেশি সেদ্ধ আমি করব না, মোটামুটি সেদ্ধ করে তখন কিন্তু নামিয়ে নেবো। তোমরা সেটা দেখতেই পাবে আমি কখন এটা নামাচ্ছি। তো দেখো, এরপর কিন্তু চালটা দেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আমি কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, সেখানে সাদা তেল দিয়েছি আর কিছুটা দিয়েছি আমি এখানে ঘি। তো দেখো, এবার সবজিগুলো কিন্তু আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। মোটেই তাড়াতাড়ি করবে না, এভাবে লো ফ্লেমে করবে। আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি, তোমরা কিন্তু এভাবেই স্টেপ বাই স্টেপ করবে। আর এভাবে সব করে কিন্তু সবজি একে একে ভেজে নেবে। তার সাথে কিন্তু কাজু কিশমিশটাও ছিল। দেখো, আমার ভাতটা কিন্তু ভালোভাবে কিন্তু হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে। আর আর তোমরা জলটা যখন ফুটতে দেবে, তখন কিন্তু একটু সাদা তেল জলের মধ্যে দিয়ে দেবে, তাহলে কিন্তু একটু কিন্তু লেগে যাবে না, বা একটা ভাতের সাথে আরেকটা ভাত। তো যাই হোক, আমি কিন্তু ফ্যানটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, সেখানে কিন্তু আমি কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। এরপর দেখো, ওই সবজিগুলো পাইল করে দিয়ে ওপর থেকে একটু নুন ছেড়ে দিয়েছি। তারপরে সবজিগুলো দিয়ে পরিমাণ মতো আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি। তোমরা এখানে গোটা চিনি ব্যবহার করলে গ্যাসে কিন্তু চাপিয়ে রাখবে কিছুক্ষণ। তো আমি এখানে গুঁড়ো চিনি দিয়েছি আর পরিমাণ মতো আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। এরপর এইভাবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু 3টে থাক করেছি। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি কীভাবে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবেই দেবে, আর হাতা করে দেবে না, এভাবে প্লেটে করেই কিন্তু তোমরা ভাতটা দেবে, তাহলে কিন্তু ভাঙবে না বা কেটে যাবে না। আমার কিন্তু ঝরঝরে একটা ফ্রায়েড রাইস রেডি। দেখো, দেখতে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই স্বাদ হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করবে, যাতে সব ভিডিও নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছায়। আজকের মতন টাটা বন্ধু।